হাই গাইস, আমরা এখানে একটা মিউজিয়ামে এসেছি, আর যেটা সরকারি গভর্নমেন্ট মিউজিয়াম। এটা পুরোটা জায়গায় আসলে খুবই সুন্দর, পুরোনো গাছ, পুরোনো সব কিছু। এটা একটা ফ্লাইওভারের সাথে। এটা চেন্নাইদের ঐতিহ্যবাহী একটা মিউজিয়ামের মতো। এরিয়াটা খুবই সুন্দর। ভিতরে আরও অনেক কিছু আছে, যেটা আমি আরেকটা ভিডিওতে নিয়েছি, সেটা আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এখানে একটা ছোট ক্যাফেটেরিয়া আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেক মোটরসাইকেল কিন্তু এখানে পার্কিং আছে, মানে অনেক মানুষ আসে ঘোরার জন্য। কারণ এটা চেন্নাইয়ের একটা সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা স্মৃতি জাগরণের জায়গা, জাদুঘর। যেমন আমাদের বাংলাদেশে আছে সেরকমই। এডি করতে ভালোই সময়, এডি করতে আর কষ্ট নেই। এখানে কিন্তু অনেক মানুষ আসে প্রতিদিনই ঘোরাফেরার জন্য। আমার ছেলে তো একদম ছোটাছুটি দৌড়াদৌড়ি। মাহাদি, এদিকে 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 আসো, আসো। স্টপ স্টপ বাবা, স্টপ। আসো 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 মাহাদে, যাবে না, দায়িত্ব দাও। ও অনেক দৌড়াদৌড়ি করতেছে, ভালো লাগতেছে। ও একবারে দৌড়িয়ে একবার ওই মাথা যাচ্ছে, আবার এই মাথা আসছে, মানে ওর কাছে এটা খুবই ভালো লেগেছে। তো ঠিক আছে, আমি রাতের ফোন দেবো না, হোটেলে গিয়া। হ্যাঁ, হরিণ হরিণ হরিণ। তো গাইস, এখানে একটা ছোট ক্যাফেটেরিয়া আছে, যেখানে আসলে চা বিক্রি করে। তো এই জায়গাটা কিন্তু কফি এবং চায়ের জন্য খুবই জনপ্রিয়। দেখতে যদি পারেন, দুধটা দেখেছেন কত ঘন, কিন্তু চায়ের অবস্থা দেখছেন। এখানে চা এবং কফি খুবই ফেমাস। এখানে শুধু এই জায়গা না, পুরো কেরালাতে কিন্তু চা, দুধ, কফি এটা খুবই সুস্বাদু, খুবই সুন্দর করে। এটা ছোট একটা ক্যাফেটেরিয়া হচ্ছে এই ক্যাফেটেরিয়া। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি গাইস, আমার সাথে আপনার চলুন দেখি আসলে ভিতরে পরিবেশটা। ছোট, বেশি বড় না। এখানে অনেক মানুষ আছে। এটা হচ্ছে ছোট ক্যাফেটেরিয়া। হাফ লিটার লো।